এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই তোমরা সবসময় ভালো থাকো আর সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। আর টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা একটু স্পেশাল, একটু অন্যরকম। তো চলো, কেন স্পেশাল হয়েছে আজকের দিনটা, আর আমাদের একটা স্বপ্ন আজকে পূরণ হয়েছে ফাইনালি। তো কি স্বপ্ন পূরণ হয়েছে, কি স্বপ্ন ছিল আমাদের, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি খেয়েছিলাম ম্যাগি, আর ওর পাপাকে দিয়েছিলাম দুধ কর্নফ্লেক্স, আর অর্ককে দুধ। তো খাওয়া দাওয়া করে এই যে এখন চলে এসেছি রান্নাঘরে অর্কর জন্য সেরেলাক্স বানাবো। ওর জন্য কিন্তু বাজার থেকে কিনে আনা 3-4 রকমের সেরেলাক্স ওকে খাওয়াই। ওই যে নেস্টাম আর সেরেলাক কোম্পানি, এই দুটো কিন্তু ওকে খাওয়াই। তো দুটো যেহেতু শেষ হয়ে গেছে আর দুটো সেরেলাক এখন চলছে, যে কারণে ভাবলাম যে বাড়িতে বানিয়ে দেখি না কেমন হয়। তো এই যে নিয়ে নিয়েছি চাল, আর দিয়েছি 4 রকমের ডাল, উড়ার ডাল, বিউলির ডাল, মসুরির ডাল আর মুগ ডাল। তো এগুলোটাই নিয়েছি, আমার কাছে যেগুলো ছিল সবই কিন্তু দিয়েছি। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, তবে চলো বানিয়ে দেখি। আর অনেকেই শুনেছি বাড়িতে বানিয়ে খাওয়াই, বাচ্চারা বেশ পছন্দও করে, তাই আমিও কিন্তু আজকে বানিয়ে নিয়েছি। আর এদিকে দিয়েছি অনেকগুলো আমন্ডস, আর এদিকে দিয়েছি চীনাবাদাম। আর ও না নেস্টামের যে রাইস সেরেলাকটা ওকে খাওয়ায়, রাইস ফ্রুট বা রাইস ভেজিটেবল ও কিন্তু বেশ খেয়ে নেয়। তবে সেরেলাকের যে সেরেলাকগুলো খাওয়ায় ওগুলো খুব মিষ্টি হয়, যে কারণে ও কিন্তু অতটা পছন্দ করে না। তবুও খুব মাঝে মাঝে কিন্তু ওকে দিয়ে থাকি, যে কারণে শেষ হয়ে গেছে বলে এই যে বাড়িতে এখন করে নিচ্ছি। তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে, শেষে কাজু বাদাম আর একটু জিরে দিয়েছি, তারপরে ওই 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে এই যে একটা শুকনো পরিষ্কার কাপড়ে মেলে ঘরের মধ্যে রেখে দেবো, যেহেতু ব্যালকনিতে সেরকম পরিমাণে সূর্যের আলো আসে না, আর এমনিতেও ব্যালকনিতে অর্ক খেলা করে, তো ও কিন্তু ছড়িয়ে ছিটে দেবে। এই ঘরে ভালো করে পাতলা করে মিলে সারাদিন কিন্তু শুকাতে দেবো। তো সকাল সকালে কিন্তু এটা ভালো করে শুকাতে দিয়ে দিচ্ছি, আশা করি সন্ধ্যের মধ্যে কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে। আর অনেক দিন ধরেই না বানাবো করে আর বানানো হচ্ছে না, সেরকম করে টাইমও পাই না, আর সব থেকে বড় কথা মনেও থাকে না, যে কারণে আজকে কিন্তু সকালে এই কাজটা সেরে নিলাম। তো চলো, এখন আমার এদিকে কাজ হয়ে গেছে, তো এখন কিন্তু ঘরটা বন্ধ করে দিতে হবে, আর নাহলে কিন্তু অর্ক সব ছড়িয়ে ছিটিয়ে দেবে। তো ওইদিকে অর্কর পাপায় চলে গেছে ডিউটি, আর অর্ককে নিয়ে চলে এসেছি ওই যে ঈশানদের ঘরে। আজকে কিন্তু প্রচুর সঙ্গী ঈশানের, যেহেতু আজকে সানডে, তো অর্কর কিন্তু প্রচুর সঙ্গী, কারণ আজকে তো সবার স্কুলে ছুটি, যে কারণে এই যে চলে এসেছে। তো ওরা কিন্তু ঈশানদের ফ্লোরেই থাকে, 8 ফ্লোরে। ঈশানটা থাকে 8/3 আর ওরা থাকে 8/2-এ। তো ওরা কিন্তু এখানকার লোকাল, যে কারণে ওদের ভাষা বুঝতে একটু সমস্যা হয়। তবে বড় যে বাচ্চাটা ছিল ও কিন্তু হিন্দি বোঝে আর বলতেও পারে, তাই কিন্তু কোনো সমস্যা হয়নি। তো ওপরে অনেকক্ষণ খেলা করে নিয়েছে, তারপরে এই যে নিচে নিয়ে চলে এসেছি। আর এখন প্রায় 12টার মতো বেজে গেছে। তো এরপরে যদি ওকে ঘুম পাড়িয়ে দিই তাহলে কিন্তু আর স্নান করানো হবে না, তাই ওকে স্নান করিয়েই কিন্তু ঘুমটা পাড়াবো। আর রান্না বান্না কিন্তু এখনও কিচ্ছু হয়নি, ওকে ঘুম পাড়াবো তারপরে করব। আর ওই যে ঈশানদের ঘরে ঈশানের মা ক্যাডবেরি দিয়েছিল, তো যতজন ছিল সবাইকে কিন্তু একটা করে ক্যাডবেরি দিয়েছে। তো ওদের ঘরেই কিন্তু ক্যাডবেরিটা খেয়েছে, আর সকালে উঠেও না একটা ক্যাডবেরি খেয়েছে। তো ওর পাপা যখন সকালে ওকে ক্যাডবেরি দিয়েছিল, আমি কিন্তু একটু রেগেই গিয়েছিলাম যে সারাদিনটা এখনও বাকি আছে, সকাল সকালে যদি ক্যাডবেরি খাই তো সারাদিনটা কাটবে কী করে। তো যাই হোক, এদিকে কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর ফ্রিজের মধ্যে 2টো মাছ ছিল, তো ভেজে নিয়েছি। অর্কর জন্য খিচুড়ি এদিকে চাপিয়ে দিয়েছি, আর এদিকে করব মুসুরির কলাইয়ের তরকারি। তো সবজি আছে, তবে অনেকদিন যেহেতু তরকারিটা খাইনি তাই বেশ ইচ্ছেও করলো। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। আলু সেদ্ধর জন্য এদিকে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি, আর এদিকে মুসুরি কলাই আর আলুটা সিটি মেরে কিন্তু ওখানে রেখে দিয়েছি। আর এদিকে মশলাটাও আমার রেডি হয়ে গেছে, তো এখন কিন্তু এর মধ্যে ঢেলে দেবো। আর প্রেসার কুকারে সিটি মারার সময় কিন্তু নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম, তো একটা সিটিতেই কিন্তু হয়ে গেছে। আর আমার তরকারিটাও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে। আর আজকে যেহেতু অর্ক একটু লেট করে ঘুমিয়েছে, তাই এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি। আর আজকে রান্না করতেও একটু লেটই হয়ে গেছে,
তবে সেরকম কিছু রান্না করিনি বলে ঠিক সময়ে কিন্তু খেয়ে নিয়েছি। তো সেই সাইডে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর এদিকে আলু সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধটা ভালো মাখিয়ে নিয়েছি। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, এখন আমরা খেয়ে নেবো। অর্কর বাবাকে দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া করে ফাইনালি চলে এসেছি আমাদের একটি স্বপ্ন পূরণ করতে। তো আশা করছি বুঝতে পেরে গেছো কি। তো অনেক কদিন ধরে ফুল গাছ লাগানোর খুব ইচ্ছে ছিল, তো ফুল গাছ কোথায় পাওয়া যায় সেরকম খুঁজে পাইনি বলে আর কেনা হয়নি। আর সত্যি বলতে না, এখানকার ঘরটা সাজাতে এত ইচ্ছে করে, তবে মনের মতো সেরকম সাজাতেই পারি না। যে এই বুঝি ট্রান্সফার চলে এলো, তখন আবার অন্য কোথাও যেতে হবে, আবার সব কিছু ছেড়ে যেতে হবে, কারণ সব কিছু নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই আর সেরকম মনের মতো সাজানো হয় না। তবে সংসার বলতে তো আমাদের কোয়ার্টারটাই আমাদের সংসার, তাই না? সাজাবো না বললেও কিন্তু হয় না, না সাজিয়ে ভালো লাগে না। যেহেতু সারাটা দিন এখানেই কাটাই, আর বছরের বেশিরভাগ সময়টা যেহেতু এখানে কাটাই, তাই নিজের মতো তো সাজাতে হবে। তো এই যে একটা দোকান গিয়েছিলাম ফুলের, তো সেখানে ফুলের গাছ সেরকম আমাদের পছন্দ হয়নি, তো আর একটা চলে এসেছি। তো পরপর দুটো নার্সারি ছিল, তো সেখানকার মধ্যে এই যে এটাই চলে এসেছি। এটা কিন্তু অনেকটা বড়, প্রচুর গাছ আছে, যে কোনো ধরনের যেমন নেবে। তো আমরা ফাইনালি নেবো ফুল গাছ, যেহেতু আমাদের মানি প্ল্যান্ট আছে, তো শুধুমাত্র কিন্তু ফুল গাছই নেবো। এবার কি কি গাছ নেবো সেরকম বুঝতে পারছি না। তো গাছ কিন্তু আমাদের পছন্দ করে নেওয়া হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি টব নেবো। তো আমার খুব ইচ্ছে ছিল যে ফ্রিজের ওপরে একটা ভালো টবের মধ্যে মানি প্লান্ট রাখবো। তো এখানে দেখো প্রচুর রকমের টব আছে, যেমন নেবে, যেরকম দামের নেবে, কম দামি থেকে বেশি দামি, হাই কোয়ালিটি সব কিছুই কিন্তু এখানে আছে। তবে খুব হাই কোয়ালিটি কিন্তু নেবো না, যেহেতু আমাদের সব কিছু তো ছেড়ে চলে যেতে হয়, আর নিয়ে যাওয়া সত্যিই সম্ভব হয় না, কোনটা নিয়ে যাব কোনটা না নিয়ে যাবো, তাই না? তাই এমনি হয়তো মিডিয়াম দামের একটা নেবো, কম দামেরও নেবো না, তাহলে অতটা দেখতে ভালোও লাগে না। তো চলো এখন পছন্দ করে নেবো কি নেবো। অর্কর পাপাকে বললাম এখানে আসো, তো অর্কর পাপা কিন্তু অর্ককে নিয়ে বাইরেই আছে। আর এই যে এখন দেখছি এগুলো বেশ ভালোই বটে, ওই 250 টাকা করে দাম। তো একটু ছোট হয়ে যাচ্ছে, কেননা আমরা যে ফুল গাছ নিয়েছি এতটা ছোট টবে কিন্তু হবে না। তো এইদিকে এই যে বড় বড় এগুলো আছে, তো এইগুলো কিন্তু অনেকটাই দাম বেশি। এই যে এগুলো 550 টাকা করে দাম, আর এর থেকেও কিন্তু অনেক দামি আছে। এটা তো সেরকম কিছুই দাম না, তো নিচে ওগুলো 400 টাকা করে দাম, আর এই যে ওপরে 650 টাকা করে। তো আরও ওদিকে যেগুলো আছে ওগুলো কিন্তু আরও দাম বেশি। তো আমাদের কিন্তু নেওয়া হয়ে গেছে টব। আর এইদিকে দেখো এই গাছগুলো কত সুন্দর। আমার না খুব ইচ্ছে ছিল একটা লাকি বাম্বু নেওয়ার, কিন্তু এত বেশি দাম বলছে আর নিলাম না। তো এই ধরনের গাছ নিতে সত্যি খুব ইচ্ছে করে, তবে সত্যি বলতে যত্ন নিতে সেরকম পারবো না। হয়তো নিয়ে যাবো, 2 দিন পরে হয়তো মরে যাবে। আর সব থেকে বেশি চিন্তা হয় যখন ছুটি যাব, তখন গাছগুলোকে কে যত্ন করবে, কে জল দেবে, সেই ভয়ে কিন্তু এতদিন নেওয়া হয়নি। এবার কবে ছুটি যাব সেই আশায় গাছ নেবো না, সেটাও তো হয় না, না? কারণ ফুল গাছ সত্যি বলতে ঠাকুরকে দেওয়ার জন্য দরকার, আর দেখতেও ভালো লাগে। তবে আমরা যে ফুল গাছ নিয়েছি তাতে কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া হবে না। তো অর্ক এখন না কোথাও নিয়ে গেলে এত ছটপট করে, এত বদমাইশি করে, ওকে আটকানো সম্ভব হয় না। তো ওর পাপা এতক্ষণ ওকে দেখছিল, আর আমি কিন্তু পছন্দ করে গাছ টব দুটোই নিয়ে নিয়েছি। তো এখন চলে যাব বাড়ি। তো এই যে বাড়ি চলে এসেছি, আর এই যে এই ফুল গাছটা নিয়েছি আর গোলাপ গাছটা নিয়েছি, আর এই দুটো টব কিন্তু নিয়েছি। আর আরও একটা টব নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করা হয়নি, তো সেটা পিঙ্ক কালারের। আর ওই যে বললাম না ফ্রিজের ওপর মানি প্লান্ট রাখবো, তো সে কারণে কিন্তু ওই টবটা নেওয়া হয়েছে। তবে মানি প্লান্ট কিন্তু এখনও ওই টবের মধ্যে আনা হয়নি। আমাদের ব্যালকনিতে যে মানি প্লান্টটা আছে না, সেখান থেকেই কিন্তু লাগাবো মানি প্লান্টটা। তো যাই হোক, এখন চলে এসেছি অর্কর জন্য যে সেরেলাকটা শুকাতে দিয়েছিলাম সেটা এখন রেডি করে নেবো। আর ফুল গাছ কিনে আসার সময় অর্ক কিন্তু ঘুমিয়েও গেছিলো। তো এসে কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার পরে কিন্তু এদিকে উঠে পড়েছে, আর আমার এদিকে সেরেলাক্সটা কিন্তু রেডি করা হয়ে গেছে। মিডিয়াম আছে, একবার লো আর একবার মিডিয়ামে দিয়ে ভালো করে কিন্তু 15 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে এই যে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এবার কিন্তু ছাকনা দিয়ে ছেঁকে নেবো। এবার দেখতে তো বেশ ভালো লাগছে, জানি না অর্ক কতটা পছন্দ করবে। এদিকে বলতে বলতে অর্ক কিন্তু পছন্দ করেছে অনেকটাই, তোমরা দেখতেই পাচ্ছ, ও কিন্তু এমনিই খেয়ে নিচ্ছে। তো আমি যখন মিক্সারে পেস্ট করছিলাম না, তখন কিন্তু ও ওখানে ছিল। এবার বারবার খাবো বলে বায়না ধরছে, তো ওই শুকনোই কিন্তু ওকে একটু এখানে দিয়ে দিয়েছি।
তো দেখো কিভাবে খাচ্ছে, আমি জানি না পরে কিভাবে খাবে, তবে এখন অন্তত ওর পছন্দ হয়েছে। তো ওই যে আবার কিন্তু চাইছে মিক্সারটা যেখানে আছে জারের মধ্যে ভরা আছে তো ওখানেই দেখাচ্ছিল। তো যাই হোক, এদিকে রাতের খাবার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।